সুড়ঙ্গের সেই স্যাঁতস্যাঁতে অন্ধকারে বাতাসের চাপ হঠাৎ করেই কয়েক গুণ বেড়ে গেল। লর্ড ভেরনের স্বর্ণালী সিংহটি যখন আরিয়ানের দিকে ঝাঁপিয়ে পড়ল, আরিয়ান তখন মাটির সাথে এক অদ্ভুত সংযোগ অনুভব করছিল। সে অনুভব করল তার হাড়ের 0.5 লেভেলের ঘনত্ব আজ যেন এক নতুন শিখরে পৌঁছেছে। ইগনিস তার পাশে দাঁড়িয়ে তার 12 ইঞ্চির শরীর থেকে বিচ্ছুরিত হচ্ছে এক মায়াবী নীল আভা। আরিয়ান, সাবধান! ওই লায়নের নখে বিষ আছে! মীরা সুড়ঙ্গের আড়াল থেকে চিৎকার করে উঠল। সে চাইছিল আরিয়ানকে সাহায্য করতে, কিন্তু লর্ড ভেরনের রক্ষীরা তাকে আর কায়েনকে ঘিরে ফেলেছে। লর্ড ভেরন অট্ট হাসি দিয়ে তলোয়ার ঘোরালেন। আজ এই অন্ধকার সুড়ঙ্গই হবে তোর কবর, মর! গোল্ডেন লায়নটি যখন আরিয়ানের খুব কাছে, ঠিক তখন ইগনিস এক অবিশ্বাস্য কাণ্ড ঘটাল। সে সরাসরি আরিয়ানের মাথার ওপর লাফিয়ে উঠল এবং তার লেজ দিয়ে আরিয়ানের তলোয়ারটিকে স্পর্শ করল। আরিয়ানের সেই কালচে নীল তলোয়ারটি মুহূর্তের মধ্যে তপ্ত রক্তিম রং ধারণ করল। এটি ছিল ইগনিসের নতুন এক অদ্ভুত ক্ষমতা, বন্ড ফিউশন। ইগনিস তার মনের কথা আরিয়ানের মস্তিষ্কে পৌঁছে দিল। আরিয়ান অনুভব করল ইগনিস তাকে বলছে, আঘাত করো আরিয়ান, আমি তোমার ভার সামলে নিচ্ছি। আরিয়ান তার তলোয়ার দিয়ে এক বিশাল কোপ মারল। সাধারণত 5000 কেজি ওজনের তলোয়ার চালানো অসম্ভব ছিল, কিন্তু ইগনিস সেই মুহূর্তের জন্য তলোয়ারের চারপাশের মাধ্যাকর্ষণ শূন্য করে দিল। আরিয়ান যখন তলোয়ারটি ঘোরাল, সেটি বিদ্যুতের গতিতে গোল্ডেন লায়নের কাঁধে আঘাত করল। সিংহের ধাতব চামড়া ছিঁড়ে রক্ত বেরোতে শুরু করল। সিংহটি যন্ত্রণায় এমন এক গর্জন দিল যে সুড়ঙ্গের ছাদ থেকে পাথরের চাই খসে পড়তে লাগল। অসম্ভব! লর্ড ভেরনের চোখ কপালে উঠল। আমার লেভেল 40 এর বিস্টকে এক আঘাতে জখম করলে? ভেরন নিজেই এবার তলোয়ার নিয়ে এগিয়ে এলেন। তার তলোয়ার থেকে আগুনের হলকা বেরোচ্ছে। আরিয়ান তার এক্সোস্যুটের সর্বশক্তি ব্যবহার করে ভেরনের আঘাত ঠেকাতে লাগল। প্রতিটি আঘাতে সুড়ঙ্গে স্ফুলিঙ্গ ছড়াচ্ছে, কিন্তু আরিয়ান বুঝতে পারল তার শরীর ক্লান্ত হয়ে আসছে। মাইনাস লেভেলের শরীর নিয়ে এতক্ষণ লড়াই করা তার জন্য কঠিন হয়ে দাঁড়াচ্ছে। ঠিক সেই মুহূর্তে ইগনিস তার দ্বিতীয় গোপন স্কিলটি ব্যবহার করল, গ্র্যাভিটি সিঙ্গুলারিটি। ইগনিসের চোখের মণি এখন পুরোপুরি অন্ধকার হয়ে গেল। সে তার শরীরের ডার্ক কোরের সমস্ত শক্তি ব্যবহার করে লর্ড ভেরনের ঠিক পায়ের তলায় একটি ছোট্ট কৃষ্ণ গহ্বর বা ব্ল্যাক হোলের মতো শক্তি তৈরি করল। ভেরন অনুভব করলেন এক অদৃশ্য শক্তি তাকে মাটির ভেতর টেনে নিচ্ছে। তার নড়াচড়া করার ক্ষমতা মুহূর্তেই শূন্য হয়ে গেল। এখনই সুযোগ, আরিয়ান, শেষ করো! কায়েন চিৎকার করে উঠল। কিন্তু আরিয়ান ভেরনকে হত্যা করল না। সে তার তলোয়ারের বাঁট দিয়ে ভেরনের মাথায় এক প্রচণ্ড আঘাত করল। ভেরন অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। তার সৈন্যরা তাদের নেতাকে এভাবে পরাজিত হতে দেখে ভয়ে অস্ত্র ফেলে দিয়ে পিছিয়ে গেল। আমরা এখন এখান থেকে বের হতে পারব, আরিয়ান হাঁপাতে হাঁপাতে বলল। সে ইগনিসকে কোলে তুলে নিল। ইগনিস এখন ক্লান্ত, তার গায়ের নীল আভা কিছুটা ম্লান হয়ে গেছে। তারা দ্রুত সুড়ঙ্গের শেষ প্রান্তের দিকে দৌড়াতে শুরু করল। সুড়ঙ্গের মুখে যখন পৌঁছাল, তখন ভোরের প্রথম আলো ফুটতে শুরু করেছে। তারা দেখল তারা ক্রিস্টাল সিটির বাইরে এক বিশাল ঘন জঙ্গলের সামনে দাঁড়িয়ে আছে। শহরটি এখন অনেক পেছনে পড়ে গেছে। মীরা ম্যাপটা বের করে দেখল। আরিয়ান, আমরা সফলভাবে শহর থেকে বের হতে পেরেছি, কিন্তু মনে রেখো, লর্ড ভেরন জ্ঞান ফিরলে শান্ত থাকবে না। আর এই জঙ্গল, এটি সাধারণ জঙ্গল নয়, এটি হল মর্নিং ডিউ ফরেস্ট, যেখানে প্রাকৃতিকভাবে বিবর্তিত লেভেল 30 থেকে 50 বিস্টরা দল বেঁধে ঘরে। আরিয়ান ফিরে তাকাল ক্রিস্টাল সিটির সেই চিকচিকে দেওয়ালের দিকে। সে মনে মনে বলল, এলিনা, আমি আমার প্রথম বড় শত্রু জয় করেছি। ইগনিস এখন আমার সত্যিকারের যোদ্ধা। 20টি রক্তিম চাঁদ অতিবাহিত হয়েছে, আরও 180টি বাকি। আমি আসছি। কায়েন ইগনিসের জন্য একটি বিশেষ এনার্জি ট্যাবলেট বের করল। বন্ধু, এই যাত্রায় তুমি আমাদের জান বাঁচালে। এখন একটু বিশ্রাম নাও, সামনে আমাদের আরও বড় পথ বাকি। ইগনিস আরিয়ানের স্যুটের পকেটে ঢুকে আরাম করে চোখ বন্ধ করল। সে এখন 12 ইঞ্চি হলেও তার ভেতরে যে তেজ দেখা দিয়েছে তা দেখে আরিয়ান নিশ্চিত হল যে 100 বিবর্তনের পর এই পৃথিবী এক নতুন রাজাকে দেখবে।